ভালোবাসার রং সব, সাদাও হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে। আমার জন্য এরকম কয়েকজনই আছে যারা আমার নাম লিখেছিল হাত কেটে। আশেপাশে যত নেগেটিভ ইস্যুস আছে এগুলোকে অ্যাটেনশন না দিতে আমার একটা গান রেডি আছে, গান বলতে মিউজিক্যাল ফিল্ম রেডি আছে, মানে নেশার মতো। দর্শক, আমার সাথে যে মানুষটি উপস্থিত আছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক, পরিচালক। তিনি আর কেউ নন, কুসুম শিকদার। যেহেতু ভালোবাসার মাস, ভাষার মাস, সব কিছু মিলিয়ে মাসটা কেমন যাচ্ছে? হ্যাঁ, ভালোই যাচ্ছে। আজকে এখানে আসলাম, সবার সঙ্গে আবার দেখা হচ্ছে, নমিনেশন আছে, দোয়া করছি, আশা করছি যদি পেয়ে যাই। ভালো লাগছে। আচ্ছা কুসুম, তোমার কাছে আমার একটু জানা ইচ্ছে যে ভালোবাসার অনেকে রঙের কথা বলে যে ভালোবাসার রং লাল। তোমার তোমার কাছে কি মনে হয় ভালোবাসার রংটা আসলে কি? সার্বজনীন, সব রং, সব রং, বেনিয়া সহকলা। ভালোবাসার রং সব, সাদাও হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, সব। যার মনে ভালোবাসা আছে, যার মনে প্রেম আছে, তার মন রঙিন। ভালোবাসা দিবসের আগে অনেক দিবসই আমাদের যায়, যেমন গতকাল রোজ ডে ছিল, চকলেট ডে, হাগ ডে, এরকম অনেকগুলো ডে। এই ডেগুলো তুমি কিভাবে এনজয় করো? আমার অনেক গিফট আসে, কিন্তু কখনো কখনো আসলে অনেক অপরিচিত, মানে পরিচিত যারা পাঠায় তারা তো ঠিক আছে, যদিও পাঠানোর আগে জানায় এবং আমি মানা করি যে দরকার নাই, থ্যাঙ্কস, লাগবে না, কিন্তু পাঠাই। এটাও এক ধরনের ভালোবাসা প্রকাশ। ভালোবাসা প্রকাশ করুক, আমি এটাতে আসলে খুব একটা বাধা দিতে চাই না, কারণ প্রকাশ করার মধ্যে একটা আনন্দ আছে। কিন্তু যারা অপরিচিত, এরকম অনেক গিফট আসে নিচে, বাসার নিচে চলে আসে, তো এগুলো মাঝে মাঝে একটু একটু কেমন না, চিনি না কে গিফট দিচ্ছে, মাঝে মাঝে খুলতেও ভয় লাগে যে ভেতরে কি আছে জানি না, অনেক সময় কিছু লেখাও থাকে না, তো তখন মাঝে মাঝে খুলতে ভয় লাগে, এটা ঠিক। জীবনে কখনো সিরিয়াস ফল ইন লাভ হয়েছিল কিনা? মানে অনেক আছে না হাত পা কেটে ফেলে বা এরকম একটা সিরিয়াস একটা অবস্থা? না, আমি হাত পা কাটিনি, বাট আমার জন্য হাত পা কেটেছে। এখানে অনেক আগে একটা ট্রেন্ড ছিল, আসলে আমরা যখন স্কুলে পড়ি তখন এই হাত কেটে নাম লেখা বা হাত কেটে সেই রক্ত দিয়ে চিঠি লেখা, এগুলো আমাদের সময় ছিল। আমি জানি না এখনকার ছেলেমেয়েরাগুলো করে কিনা। হ্যাঁ, আমার জন্য এরকম কয়েকজনই আছে যারা আমার নাম লিখেছিল হাত কেটে স্কুল লাইফে। আমি যতটুকু শুনেছি তোমার এখনো অনেকেই প্রেমে পড়ে, মানে প্রপোজাল, মানে বেশি এসএমএসে তোমার আসলে প্রপোজালটাই বেশি আসে, ভালোবাসা প্রকাশ করতে চায়, তাদের আসলে রিপ্লাই কিভাবে দাও, কিভাবে এই বিষয়টি তুমি হ্যান্ডেল করো? যেটা হয় যে একদম অপরিচিত যারা, তাদের সঙ্গে তো খুব একটা কন্টিনিউ করি না কথা বলা, কিন্তু যদি দেখা যায় যে একটু পরিচিত বা কিছুটা বন্ধুত্ব আছে, বা হয়তো কোনো একটা কাজ করেছি, মানে আমি বলছি না যে মিডিয়ার কোনো কাজ, অন্যান্য কোনো হয়তো কোনো একটা কাজ করেছি একসঙ্গে, এরকম যারা, তাদেরকে খুব অমায়িকভাবে যাতে মাইন্ড না করে, কষ্ট না পায়, সেভাবে বোঝাই যে মানে আমারও তো পছন্দ হতে হবে, আমারও তো ভালো লাগতে হবে, বা আমার কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, ওগুলো ম্যাচ করতে হবে। তো এগুলো না করলে আমি খুব সুন্দরভাবেই বলি, যাতে আর কি মাইন্ড না করে। তোমার কাছে আসলে স্পেশাল ক্রাইটেরিয়া কি ছেলেদের দিক থেকে? ওই যে আমি বলেছি, কাকে জানি, আপনাকে না না কাকে জানি বললাম কিছুদিন আগে যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে একটু মেধাবী হতে হবে, একটু নলেজেবল হতে হবে, তারপর হচ্ছে একটু সুন্দর করে কথা বলতে পারতে হবে। মানে কনভারসেশন করে আমি যদি শান্তি না পাই, অথবা কনভারসেশন মানে কি আমি আমার সব কিছু শেয়ার করব, বা তার সব কিছু আমি জানবো, আমার কষ্টের কথা আমি বলতে পারি, বা অভিনয় শিল্পীদের অনেক কি বলে এটাকে, অনেক স্ট্রেস থাকে, অনেক বার্ডেন থাকে, এগুলো আমি যাতে শেয়ার করতে পারি, তার কাছ থেকে কোনো সাজেশন নিতে পারি, এবং তার জীবনের গল্প আমি শুনতে চাই। এরকম কনভারসেশন যার সঙ্গে কন্টিনিউ করা যাবে, আসলে কথা দিয়েই তো শুরু হয় প্রথমে, তো এরকম কনভারসেশন করাটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তারপর তো বললাম একটু ইন্টেলিজেন্স, আর একটু কালচারাল মাইন্ডসেট না থাকলে তো আমাদের সাথে হবে না, শিল্পীদের সঙ্গে তো সম্ভব না। যেহেতু স্ট্রেসের কথা বললাম, আমি একটু স্ট্রেস বিষয় জানতে চাই। যখন স্ট্রেসে থাকো, সবাই তো থাকে, আমরা হিউম্যান বিং, তো সেক্ষেত্রে আসলে কী করো? আমি তো এটা সবাই জানে মোটামুটি, আমি খুবই পজিটিভ একজন মানুষ। আমি সাধারণত চেষ্টা করি আমার আশেপাশে যত নেগেটিভ ইস্যুস আছে এগুলোকে অ্যাটেনশন না দিতে, ফোকাস না করতে, ইগনোর করতে যতখানি সম্ভব, এবং আমার আশেপাশে যত ভালো কাজ হচ্ছে সেগুলোতে ফোকাস করতে, সেগুলো নিয়ে থাকতে এবং আনন্দে থাকতে।
তারপরও সবার মতো আমারও স্ট্রেস থাকে, কিন্তু ওটাই বললাম যে যতখানি কম অ্যাটেনশন দেওয়া যায় বা সমস্যা থাকলে সলভ করার চেষ্টা করি। আর কিছু থাকে যে সবসময় ন্যাগিং করে, অনেক বছর ধরে ন্যাগিং করতে থাকে কিছু স্ট্রেস, এগুলোর সাথে কোপ আপ করি, ওই যে খুব একটা ফোকাস করি না, এই তো। সর্বশেষ আসলে বিষয়টি জানা যাচ্ছে যে শরতের জবা দিয়ে তো একটা ভালো একটা আলোচনার জায়গা তৈরি করেছো, এরপর আমরা আসলে কি ধামাকা দেখবো বা এরকম কোনো প্ল্যানিং আছে কিনা যেটা একটু হিন্টস দেওয়া যায় আসলে দর্শকদের? না, আমি তো একটু সময় নিয়ে কাজ করি, একটু প্রস্তুতি আমার লাগে, কারণ আমি সব কিছুতে ইনভলভড হয়ে যাই তো এই জন্য সময় লাগবে না। এখনই অন্য কোনো নাটক বা সিনেমার পরিকল্পনা নেই, শরতের জবা নিয়ে ইনফ্যাক্ট আর একটু কাজ বাকি আছে। তবে আমার একটা গান রেডি আছে, গান বলতে মিউজিক্যাল ফিল্ম রেডি আছে, মানে নেশার মতো। মিউজিক্যাল ফিল্ম আমি এই কারণে বলি, মিউজিক ভিডিও বলি না, কারণ এগুলোর ডিউরেশন অনেক বড় থাকে। যেমন নেশার ডিউরেশন প্রায় ছিল 6-7 মিনিট মতো, এটাও এরকমই 7-8 মিনিট মতো। তো ওটা রেডি আছে, এখন দেখা যাক কবে আমি আপনাদেরকে দেখাতে পারি তারকাদের এই অ্যাওয়ার্ড দেওয়ার প্রোগ্রাম রীতিমতো বেড়ে গেছে এবং একই তারকা দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে 4টা অ্যাওয়ার্ড নিচ্ছে। এই বিষয়টি আসলে মানে তোমার দৃষ্টিতে আসলে কি মনে হয়, এটা কি ভালো হচ্ছে নাকি আসলে কাজের মূল্যায়ন দিয়ে করা হচ্ছে নাকি আসলে হচ্ছে না? আমি যখন কোয়েশ্চেন করলেন তখন আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, যেটা আপনি অলরেডি বলে দিলেন, যে যদি কাজের মূল্যায়ন করে করা হয় আসলেই এবং সুবিচার করে করা হয়, তাহলে এটা খুব ভালো উদ্যোগ। কারণ আলটিমেটলি সব মানুষই উৎসাহ চায় কাজের, এবং অ্যাওয়ার্ড বা যে কোনো প্রাপ্তি বা অর্জন কিন্তু খুব বড় উৎসাহ দেয়, সাহস দেয়, এবং আরও ভালো কাজ করার একটা তাগিদ চলে আসে মনের ভেতর। তো সেজন্যই বললাম, যদি মানে জাজমেন্ট ঠিক থাকে আসলে, এবং উপযুক্ত শিল্পীকে যদি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে, তাহলে ভালো, অবশ্যই ভালো। আমি তো সবসময় বলি যে আমরা সবাই সব দেশের কাজই দেখব, সব দেশের সিনেমা, নাটক, কন্টেন্ট সব কিছুই দেখব, কিন্তু সবার ঊর্ধ্বে নিজের দেশের মানুষ, নিজের দেশ। সো অবশ্যই চেষ্টা করবেন দেশকে ভালোবাসতে এবং দেশের নাটক, সিনেমা, কন্টেন্ট বেশি করে দেখতে।